তো বন্ধুরা, নদীতে তো আমাকে একটা চেম্বার পাতায় থাকে, আর আজকে এসে হঠাৎ করে এক গলা জল, তো মাছ পড়ছে। ওই জন্য ভাবলাম যে ওই পাশে যাই। তারপর দেখো প্রথমে ফোনটা নিয়ে জানি উস্তাদ রয়েছে, এখন দেখা কী মাছ পড়ছে। তো আজকে মাছ দেখ না, মাছ দিয়ে আবার চলে গেছে বাজারে, নদা গেছে বাজারে, বাবা গেছে বাজারে, উস্তাদ এখন নৌকা চলে যাচ্ছে। দেখাই উস্তাদ, নৌকা চলে যাচ্ছে তো, নৌকা চলে যাচ্ছে তো। নৌকা কয়াবে থাকবো না, জল কথা নাকি? হ্যাঁ, হঠাৎ করে জলটা বাড়ি গেল না ভাই? আছে তো না না, এই পাশে জ্বর হবে আবার কি বাইম পড়ছে? বাইম পড়লে একটা খলবল খলবল করবে। মাছদার মাছদার কেমন কেমন বান্ধে তো বন্ধুরা, দেখো এই জায়গাটায় মাছ, ভালোই মাছ পড়ছে তাই না ওস্তাদ? এই ব্যাগে তোর বাইম পরে আইডি দেবেন না? ও পটাম করে মুখটা ধরতে হবে। আমি তো জানি না যে মাছ পড়বে, দুই চারটা বাটা বাটা পড়বে, জল মাছ আমি তো জানি না। ওই তো বাইম আমার বাড়িতে চাই না। ট্যাংরা নাকি কাড়া লেগেছে? ট্যাংরা সাইজ আছে ভাই। ও বাবা, সেই না ওস্তাদ? সাইজ দাও বন্ধু ট্যাংরার, কি সুন্দর ট্যাংরা না? আরে বাচ্চা ট্যাংরা, এই যে একটা না, সলিড ট্যাংরা, সলিড। ওই দে বলটা পুটকা মাছটা, ওই পাশে তো মনে কটা পর্ব ওস্তাদ নাকি? মাছদার কি মাছ দিয়ে নেছে রে? মাছ দেওয়ার মাছ দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত দিয়ে। ওরে বাবা, এটা আবার কি আছে? কি মাছ ওস্তাদ? গলদা কয়টা? দেখি দেখি দেখি, বার করে দে বার করে দে, সব তো সুন্দর সুন্দর গলদা মাছ দিয়ে আবার মশারি কেটে নেট বানাচ্ছে নাকি? কত বড়? আমাকেরও পরে নাই। এই তো একটা গলদা পড়ছে ওস্তাদ, গলদা পড়ছে, এই যে বাটা। এই ভালোই আছে। হ্যাঁ গলদা পড়ছে, ট্যাংরা আছে, এই যে সুন্দর একটা গলদা পড়ছে। দারুন মাছ, দারুন। সকাল রিটা মাছ পড়ছে, বাহ। এই পাশে তো ভালোই পড়ছে নাকি ওস্তাদ? এই আস্তে আস্তে একা একা তো ওই মাছ বার করতে পারতাম না, চলে যেত। বস্তা নিয়ে আসতে তো, বস্তা আর বিলে হয়ে গেল। পারে উড়ে দেখি মাছদার কি গলদা। হ্যাঁ, বালির চলে ডালি মাছদার কয়টা গলদা পড়ছে। ওহো, এটা সুন্দর মাছ ওস্তাদ, চারটা। এই যে বন্ধুরা, চারটা চাট মারা দে, এ তো মালাইকারি হয়ে যাবে ওস্তাদ। হ্যাঁ, যা পড়ছে মালাইকারি মানে ভালোই মাছ পড়ছে। ওরে বাবা, তিনটে বাইম আছে, তিনটে বাইম আছে, ট্যাংরা আছে, পুটকা। না 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 না, কট 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 করে আওয়াজ হবে না ওস্তাদ? দেখ বলটা দেখ। এবার খায় না কেউ, হাওয়া বেরোচ্ছে আবার মুখ দিয়ে। ওস্তাদ কি মাছ খোঁজা আছে নাকি রে? হ্যাঁ ভাই, আমি দুটো তিনটে গলদা খুঁজছিলাম। হ্যাঁ, জলটা তো বাইরে গেছে, আরে খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? কোথায় রয়েছে যে জিনিসটা? পাইছে নাকি ওস্তাদ? হ্যাঁ পাই গেছি, আছে নাকি দেখি এখন। মাছটা আছে নাকি, তাই তো? হ্যাঁ, মাছটাকে জালটা হই দে। আচ্ছা আচ্ছা, ওই যে ও ওস্তাদ কেটে মাছ জিনে নিয়ে নাকি ওস্তাদ? হ্যাঁ ভাই, এটা আর কি মাছ পাক ধরে গলদা মলদা হাত নিয়ে এটা বানাই। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, এই যে সাইজ। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, এই যে উস্তাদের জিন্না মাছ, ঠিক আছে, বার করতে উস্তাদ দিই। কি মাছ খুড়া? পলি পলি ফলাই নাকি? ওহো, দারুন দারুন গলদা বেরোচ্ছে উস্তাদের। সাইজটা দেখো বন্ধুরা, নীল ঠ্যাং গলদা। আরে ভাই দেখ গলদা দেখ, নীল ঠ্যাং। হাতে দিলে হাত কাইডা লাগবে কিন্তু ভাই। সে তো 100 বার। দেখো উস্তাদ, এই গলদা চিংড়ি দিয়ে কি রান্না করতে হবে উস্তাদ? কি রান্না করতে হবে এটা? মালাইকারি করতে হবে ভাই। মালাইকারি করতে হবে। হ্যাঁ, ও আটা ভাই করুন এটা, তুমি এনে। হ্যাঁ, ব্যাগে ভরে দে উস্তাদ, ব্যাগে ভরে দে। হ্যাঁ, এটার আবার ঠ্যাং একটু ছোট। হ্যাঁ, এই যে এই দেখো বন্ধুরা,
সেম কোয়ালিটির মাছ। হ্যাঁ আসতে ভাই। তো বন্ধুরা দেখো, লঙ্কা গাছে আবার কি সুন্দর লঙ্কা ধরছে। সব গাছে কিন্তু খুব সুন্দরভাবে আবার লঙ্কা শুরু হয়েছে। এই যে এই গাছটায় ধরো কিন্তু শক্ত করে, মাছ পড়ছে আজকে। এই দেখো বাইম সব তো পড়ে নাই। হ্যাঁ এই যে গলদা চিংড়ি দেখো তুমি। গলদা চিংড়ি মানে সেই না, এবার প্রচুর গলদা চিংড়ি, প্রচুর মানে প্রচুর। কেমন সাইজ? বিশাল সাইজ বাবা, বিশাল সাইজ। হ্যাঁ দারুন দারুন। আর রিঠা মাছ পাশে দেখছো আজকে? এই দেখো, আমি খেয়ালই করি নাই গলদা চিংড়ি দেখে। এই যে এটা হচ্ছে রিঠা মাছ, একটা না 2-3টা পড়ছে মনে হয়। হ্যাঁ এই দেখো, এটাও রিঠা মাছ না? হ্যাঁ মাছ করে দেখে কেমন লাগতেছে বলো? বিশাল খুশি। এবার বলছে বাবা মাছ কটা দেখে কেমন লাগছে, জল বাড়ছে বলে মনে হয় গলদা চিংড়ি আছে। হ্যাঁ গলদা চিংড়ি আছে। যাই বলো না বলো বাবা, হ্যাঁ আমি গলদা চিংড়ি খেয়ে যতটা খুশি না হই, এই যে আমি দেখে তার থেকে এই যে জ্যান্ত গলদাটা, তাই না? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর, মানে কি বলবো। জ্যান্ত আছে। হ্যাঁ হ্যাঁ এরকম মাছ পড়লে মানে সকালবেলা বাজার যাইতে হবে না, না না তাই না? সত্যি করে বাবা, নদীর পাড়ে বাস করি, আমি যে কত খুশি এই মাছ দেখে। এবার হাতে হাতে মাছগুলো কেটে নিচ্ছি শাশুড়ি বৌমা, তারপরে রান্না করব। আজকে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করব না, আজকে সর্ষে দিয়ে রান্না করব। সর্ষে দিয়ে রান্না করলে দারুণ স্বাদ লাগে খেতে, না লক্ষ্মী? হ্যাঁ, সর্ষে দিয়ে তো রান্না করা হয় না বেশি। আজকে তোমার কাকা বাড়ি এসে কি বলছে না, এই বাম মাছ দিয়ে রসা করে দিতে বলছে। কাকা তো বাম মাছের রসা হলে আর কিছু লাগবে খুব না। ভালো খায়। তার সাথে আবার দুটো রিঠে মাছও আছে। হ্যাঁ, বাম মাছের দেখে মনে হয় যেন আঁশ নাই, কিন্তু একদম ছোট ছোট আঁশ তো বোঝা যায় না, প্রচুর আঁশ রয়েছে। আগে কাটা ছাড়াও, আগে কাটা আঁশটা ছাড়ানো পরে ছাড়াবা। পিঠের উপরে এই কাটা আছে, আগে এই কাটাগুলো একটু ফেলে নেবো। ছেলেটা নদী থেকে মাছ নিয়ে আসে, আর দুই শাশুড়ি বৌমা বসে কাটি, রান্না করি, খুব মজা লাগে। তারপর সবাই মিলে আবার একসঙ্গে খাওয়া দাওয়া করে, তখন তো আরো বেশি মজা লাগে। প্রচুর আঁশ ছোট ছোট। এটা হচ্ছে চিংড়ি মাছ নাকি? হ্যাঁ, প্রথমে ছোট পাগুলো কেটে নেওয়া, এবার বড় পাটা কাটি। মাথাটা কেটে ফেলে দিলাম। ও মা দেখো, এরকম করবো না আর একটু বড় করবো? একটু বড় দাও, আর একটু বড়, এরকম। ঠিক আছে, একটু সুন্দর করে পিস করা, ভাজলে পরে একটু ছোট হয়ে যাবে না? হ্যাঁ, এই যে এই পাখনাগুলো যে শক্ত হয়ে গেছে লক্ষ্মী, অত বড় চিংড়ি মাছ শক্ত তো হবেই। ওই চিংড়িটা ভালো কেটেছে। কেটে নাড়িগুলো একটু ফেলে দিই। হ্যাঁ, আর নদীতে যখন ধরে আনে কত রকমের মাছের কাঠি বসে যা ধারে করাতে, বাপরে। পিঠের দিকে কেটে এবার শীতটা বের করে নেবো। এই দেখুন পিঠাতে কত মোটা শীতটা, যেমনি মাছ তেমনি তার শির হবে। কাকিমা তো মাছ ধুতে গেছে, সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ রান্না করবে। ওই জন্য আমি কালো সর্ষে পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। জল, এবার জল দিয়ে সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছে একসঙ্গে। আমাদের বাড়ির সর্ষে তো সুন্দর একটা ঝাঁজ উঠছে, দারুণ লাগবে খেতে আজকে চিংড়ি মাছ দিয়ে সর্ষে পোস্ত। বাড়ির সর্ষে হলেই খালি ভাই ঝাঁজ হবে না, সর্ষের বাটার কাছেই হচ্ছে সবকিছু। তুমি সর্ষে বাটতে বাটতে যদি একটা অন্য কাজ করো না রেখে, সেই সর্ষেটাও তিতে হয়ে যায়।
এবার পেঁয়াজ বেটে নেব। নুন ধরে নিচ্ছি, কড়াই গরম হতে হতে চিংড়ি মাছের লবণ হলুদটা মাখিনি, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে মাছে। কড়াই গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজার জন্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। দুটো তরকারি করার জন্য পেঁয়াজ একসঙ্গে বেটে নিলাম। চিংড়ি মাছ বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। আদা, একটু তেলটা হালকা গরম হবে, চিংড়ি মাছ দিতে হবে, রংটা সুন্দর হবে। এবার চিংড়ি মাছ উঠিয়ে দেবো। হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ কটা যা সুন্দর কালার হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, দেখো লক্ষ্মী। হ্যাঁ একদম লাল লাল হয়ে গেছে। এবার তেলের উপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, হলুদ, স্বাদ মতো লবণ, ঝাল লঙ্কার গুঁড়ি। পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। মাপ মতো জল দিয়ে দিয়েছি, আর জল দেবো না, জল ফুটুক, তারপরে সর্ষে পোস্ত দেবো। ক্যামেরা চালু ছিল না, জল দিয়ে দিচ্ছি, এই জলে হয়ে যাবে। একটু জাল দিয়ে এবার কড়াইতে তো জল দিয়েছি, এবার সর্ষে পোস্তের মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে নিই। সর্ষে পোস্ত গোলাতে গোলাতে এদিকে কড়ার জলেও জাল উঠে গেছে, এবার সর্ষে পোস্ত দিয়ে দেবো জলের মধ্যে। এবার একটু নাড়াচাড়া দিই। সর্ষে পোস্ত জলে সুন্দর করে জাল উঠে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আবার মাছ দেওয়ার পরে একটু জাল হবে। সর্ষে পোস্ত দিয়ে গলদা চিংড়ি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারি ঠান্ডা হলে এই ঝোলটুকু লেগে যাবে, তখন জমাট ধরে যাবে তরকারি। গলদা চিংড়ি রান্না হয়ে গেছে, এবার বাম মাছ দিয়ে রসা করার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি।
বাম মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো। মাছের রসা রান্না করব। হালকা করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, আবার তুলে নেবো। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার মশলা কষিয়ে নেবো রসা করার জন্য। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, অল্প গোটা জিরে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিয়েছি। এবার আদা বাটা দিয়ে দেবো, আদা বাটা, জিরে ধনে একসঙ্গে বাটা, লঙ্কা বাটা, অল্প জল, মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, জল দিয়ে দেবো। জলে খুব সুন্দর জাল হয়ে গেছে। এবার ভেজে রাখা বাম মাছ দিয়ে দেবো। কত সুন্দর গাঢ় হয়ে গেছে দেখুন। খালি বাম মাছ না, তার সাথে ট্যাংরাও আছে? না বাবা, ট্যাংরা নাই, এই যে রিঠে মাছ। আচ্ছা, এবার একটু জাল হোক। তাহলে আজকে কি বাবার আবদার নাকি? হ্যাঁ বাবা, তোমার বাবা বাজার থেকে এসে বলেছে বাম মাছ দিয়ে আজকে আমাকে রসা রান্না করতে, আর খুব ভালো খায় বাম মাছের রসা। দারুণ সেন্ট বেরোচ্ছে গো মা। হ্যাঁ, বাম মাছের রসা রান্না হয়ে গেছে। এবার একটু গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। যা সুন্দর হয়েছে বাবা তরকারিটা, দেখেই মন ভরে যাচ্ছে। গুঁড়ো গরম মশলা, বাম মাছের রসা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গোটা গোটা গলদা, হ্যাঁ বাবা, আছে গোটা গোটা গলদা। বাবা গলদা সাইজে তো সেরা গলদা তো। ও হয় 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 হয়, ভাই রে ভাই, এটা খাসির যেমন নল্লি পিস হয়, গলদার কিন্তু এটা নল্লি পিস। এটা কিন্তু একটা আর কিন্তু বসে থাকো না বাদা, হ্যাঁ শুরু করে দিছি, আমার খালো পড়ে গেছে। দারুণ হয়েছে রে ভাই। সুন্দর করে মাখাইতে হবে ভাতটা সর্ষে দিয়ে। ও খালি গলদা চিংড়ি মালাই চিংড়ি করলে কিন্তু হয় না, সর্ষে দিয়েও মাঝে মধ্যে করতে হয়। তো খাইয়ে দেখতে হবে গলদা চিংড়িটা সর্ষে দিয়ে রান্না করলে কেমন লাগে। তো ভাই অসাধারণ হয়েছে। মালাই চিংড়ি খালি কইলে বলে যে মালাই চিংড়ি ভালো হয়, মালাই চিংড়ি ভালো হয়, অসাধারণ হয়েছে সর্ষে আর পোস্ত দিয়ে। খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত রান্না হয়েছে আজকে না? এত সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে। যেমন নুন তেমন জাল তেমন সবকিছু সমান, খুব সুন্দর হয়েছে না গো দাদা? হ্যাঁ, যা সেই খা। লাগতেছে। তাই হ্যাঁ, খাও। ভাই রে ভাই, রস দেখ টপ টপ করে বড় হচ্ছে। ভালো লাগছে বাবা? এই গলদা চিংড়ি ভাই একবার যদি খায় কেউ জীবনে ভুলতে পারবে না। এটা একদম বাস্তব কথা বলে আমি। অর্থাৎ টাটকা গলদা আর এইভাবে সর্ষে দিয়ে রান্না হয়েছে,
মানে এটা মানে এর কাছে অন্য কিছু দরকার নেই আর। না। ঠিক আছে তো জেলি রান্না বান্না? কাকা কাকা মেনু বানছে খাইতে সেই লাগতেছে তাই নাকি? এক কথা অসাধারণ। চিংড়ি দিয়ে এই মন ভরে গেছে, খামো আর কি। এত সুন্দর চিংড়ি। এখন তো জানো যে চিংড়ির সিজন, এই সিজনে চিংড়ি খাই এই মোটা মোটা করা বলা। ওস্তাদ করছিল আজকে রাত্রেবেলা খুব চিংড়ি হবে, বুঝলি দা? আর উস্তাদ রাস্তা বসে উস্তাদ তো আবার নদীতে চলে গেছে। উস্তাদের রেখে দিও, বুঝলাম? গোলা জ্বলাইছে। হ্যাঁ, উস্তাদের মাছটা কিন্তু রেখে দিও। হ্যাঁ ওই যে রয়েছে। ঠিক আছে। নদীতে নতুন জল আইছে এখন, মাছ কিন্তু সব খালের থেকে উঠে চড়াবড়া করতে হবে। মাছটা সারাই নেই বাবা, মাছের যা খোলা মোলা না সারাই খামো কে ভাই। এই যে মাছ কুয়াশাও পাওয়া যায় না রে শোনা। স্বাদ যাও গিলে তো ভরা। এই যে দেখো দাদারা দিদিরা এত সুন্দর চিংড়ি। আজকে সর্ষে দিয়া পোস্ত দিয়া যেভাবে রান্নাটা হয়েছে একবার বাড়িতে কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করতে হবে। তেল ছাড়ছে না? চরম তেল ছাড়ছে। বাস বাস, একটু জল দাও তো দেই। বাস, মাছের খাজা না মনে হচ্ছে। খাজা না কি? হ্যাঁ, এই বাম মাছ সব সময় পাওয়া যায় না। এক থাল বন্ধুরা ভাত কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাইছি। এই যে বাগাই মাছ আসছে, বাবা ও রিঠা মাছ, বাহ। আর এই বাইম মাছ এই সব সময় কিন্তু পাওয়া যায় না, এই বাইম বুঝলা। তাই আমাকে নদীতে জাল পাতা আছে, চেম্বার জাল, তাই বাঁধতেছে আর আমরা খাচ্ছি, নিজেরা ধরে ধরে খাচ্ছি মনের আনন্দে। মনের আনন্দে। হ্যাঁ, সত্যি কথাই। বন্ধুরা মাছের যা গ্রেভি হয়েছে, ভাত কটা মা হয়েছে একবার দেখো, এত সুন্দর মা খানো হয়েছে, খাইতে কত সুন্দর হবে বুঝতে হবে। দারুন ভাই, দুইটা রান্নাই আজকে মনের মতন আছে। নতুন জলের রিঠা মাছ, এখন তো রিটা বাসা এ খুব নতুন জলে বুঝলা। রিঠা মাছটা বন্ধুরা একটু কিন্তু হিডে, রিটা মাছ একটু হিলা, ঠিক। এটা কিন্তু বাস্তব কথা। নাহলে অন্য অন্য মাছ কামড় দিলে পরে একদম কাটার থেকে ছাড়িয়ে আসে একদম, এটা কিন্তু সেরকম ছাড়বে না। ওই জন্য মনে হয় অতক্ষণ তাজা থাকে, বুঝলে? এই বাইম মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না বুঝলা। এই নদীতে এখন আমাকে নতুন জাল আছে তো, এখন কিন্তু আমাকে জালে বাঁধতেছে, যখন বাঁধতেছে তখন আমরা খাই অনেস্টি বুঝলা, মন খুশি করিয়া। কাকা কেমন লাগতেছে? খাই নিলাম আর আমরা। মেনু হ্যাঁ হ্যাঁ যা বাই মাছের তরকারি রে বাবা, যে এই মন ভরে গেছে আর কি কম। যেমন জাল তেমন নুন, এই আর যে তেমন বাই এসে মাছ, রান্না। বাই মাছের স্বাদ বেশি, কাটা নাই কিছু নাই। তাই না? এই একটা কাটা। আবার বাইম মাছটা কিন্তু সবাই খাইতে পছন্দ করে না, এটাও সত্যি কথা, কিন্তু আমরা খাই, আমাকে পছন্দ। আজকের বানটা তো ছোট, এর আগে দুদিন যে বান করছে সেগুলো বাড়ি রান্না করে খাইছি। বাড়ি রান্না করেছি। আজকে যে রান্না আছে ছোট হলো স্বাদ আছে, বলো? হ্যাঁ, কাকা নকে কেউ আজকে আপনার সাথে পারলো না খাইয়া। হ্যাঁ তাই তো দেখি। হ্যাঁ আমি আজকে ফার্স্ট। নোয়া কার তো বাবা তুমি, হ্যাঁ ওই নেই নোয়া খাওয়া পারলো না, ছেলে পেলে পারে নাকি বাবার সাথে? হ্যাঁ তুমি তো আমার বড় দাদা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, লাইক করে পাশে থাকবেন, শেয়ার করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।